বুড়িগঙ্গার তীর দখল করে ওঠা ভবন গুড়িয়ে দেয়া হচ্ছে একে একে, যেন শ্বাস নিতে পারছে নদী। কেরানীগঞ্জের কাউটাইলে বৃহস্পতিবার সকালে বিআইডব্লিউটি এর দ্বিতীয় দিনের অভিযান। এ সময় সীমানা পিলারের ভেতরে পড়া বাড়িঘর, দোকান আর ডকইয়ার্ড উচ্ছেদে দুদিনে উদ্ধার হয়েছে অন্তত ২.৫ একর জমি। নিয়মতান্ত্রিকভাবে তাদের যে পর্যন্ত আছে সে মতো ভাঙবে, আমাদের কোনো আপত্তি নেই। আমরা এই ব্যাপারে তাদেরকে সহযোগিতা করব। সরকার যাতে আমার এই জায়গাটা যদি সিএস থেকে ওনারা পর্যবেক্ষণ কইরা যদি দেখে বিটা আমার জায়গা যাতে আমার ফিরিয়ে দেয়। মাইকে শুনেছি আমরা, কিন্তু এটা আমার সময় দেওয়া হয় নাই। এই ২-১ দিনে কি করা যায়? এত বড় বড় জিনিস সরানো সম্ভব না। এই অভিযানে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত সমর্থন পেলেও কারো কারো দাবি, ভাঙা হয়েছে সীমানা পিলারের বাইরের কিছু স্থাপনাও। এই বোর্ডের লোকেরা যেটা সীমানার মধ্যে ছিল ওইটারও ক্ষতিগ্রস্ত করতো। এই যে জিনিসটা ক্ষতিগ্রস্ত করলো এটা কি ঠিক হয়েছে? তাদের হাতে ক্ষমতা আছে, পাওয়ার আছে, এই জন্য এই আমাদের উপরে এই যেরকম হরানি, জুলুম, অত্যাচার, এটা তো সহ্য করার মতো না। কোন দেশে আমরা বাস করি? এ পর্যন্ত উচ্ছেদ করছে, এর ভিতরে গিয়েও ইঞ্জিন মেশিন পত্র যাবতীয় যা আছে সব ভাঙচুর করে দিয়ে গেছে। অনেকগুলি ডকইয়ার্ড আছে, প্রতিষ্ঠান আছে যেগুলো কিন্তু লাইসেন্সের আওতায়, এগুলো কিন্তু কোনো লাইসেন্সের আওতায় না, গভর্নমেন্টের কোনো রয়্যালটি তারা দিচ্ছে না। সুতরাং সম্পূর্ণই তারা অবৈধভাবে তারা নির্মাণ করেছে এবং তাদেরকে আমাকে মাইকিং করা হয়েছে এবং নোটিশ দেওয়া হয়েছে। তারা কিন্তু এই সমস্ত স্থাপনা কিন্তু সরিয়ে নেয়নি, যার ফলে আমরা আজকে তাদেরকে উচ্ছেদের আওতায় নিয়েছি। এর আগে বুধবার প্রথম দিনের অভিযানে ভাঙা পড়ে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী, একসময়ের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা নসরুল হামিদ বিপুর বাগানবাড়ি। এ কে এম সুমন, স্টার নিউজ, ঢাকা।